অবশেষে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। প্রিয় দর্শক, আজ হলো 30শে মার্চ, শনিবার, সাল 2024। এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ 30শে মার্চ এবং 31শে মার্চ কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। তো আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, এবং গরম যেটা শুরু হয়েছে সেটা কিভাবে কোথায় কোথায় বাড়তে পারে এবং পরিস্থিতি কোথায় কতটা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। এই মুহূর্তে ভারতীয় সময় সকাল 9টা 15 বাজে, আর এই মুহূর্তে কিন্তু একটু একটু করে মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছে পূর্বাভাস মতোই। উত্তর ছত্তিশগড়ের বিলাসপুর, অম্বিকাপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল এবং তার সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের দিকে সিলেট বিভাগের দুটো একটা জায়গায়, আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে। ত্রিপুরার দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, এখানেও কিন্তু বেশ খানিকটা টুকরো টুকরো মেঘপুঞ্জ চোখে পড়ছে, যেগুলো বৃষ্টি দেওয়ার মতো। তো এই মুহূর্তে কি হয়েছে, এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে গতকাল ধীরে ধীরে প্রবেশ করছিল, আজ কিন্তু জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, সেই সাথে লাদাখের বিভিন্ন এলাকা, অন্যদিকে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী দিল্লি, হরিয়ানা, এই এলাকাগুলোতে কিন্তু প্রভাব দেখাতে শুরু করেছে। গতকাল সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু ভারতের রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। এই সমস্ত ওয়েদার সিস্টেম কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরছে। এর আগে 28শে মার্চ নাগাদ যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছিল, সেটা কিন্তু এই মুহূর্তে ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এলাকাগুলোর দিকে প্রভাব দেখাচ্ছে, এবং এর ফলে কিন্তু ইনস্টেবিলিটি বেড়েছে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা, পার্শ্ববর্তী বিহার, ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। যত আমরা একটু বেলার দিকে যাব, তত কিন্তু এই সমস্ত বজ্রগর্ভ মেঘপুঞ্জ খানিকটা পূর্বের দিকে এগোবে। তবে ট্রপোস্ফিয়ারের মোটামুটি 2 কিলোমিটার থেকে শুরু করে 6 বা 7 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাতাসের যে প্রবাহ রয়েছে তা কিন্তু পশ্চিম থেকে পূর্ব, খানিকটা উত্তর পূর্ব, তারপর কিন্তু আবার খানিকটা পূর্ব এবং তারপর অবশেষে দক্ষিণ পূর্ব দিকে বাতাসের মুভমেন্ট রয়েছে। বুঝতেই পারছেন কি ধরনের প্রবাহ এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ উত্তর ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী এলাকার দিকে যে মেঘপুঞ্জ দানা বেঁধেছে, সেই মেঘপুঞ্জ কিন্তু ঝাড়খণ্ডের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের দিকে এগোতে পারে, পরবর্তী সময়ে খানিকটা পূর্ব, তারপর আবার দক্ষিণ পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার সুবাদে তৈরি হওয়া বাতাসের ইনস্টেবিলিটি সুযোগ নিয়ে কিন্তু আজ ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, যেরকম বারিপদ, জলেশ্বর, বালাসোর, বাদাম পাহাড়, লাল পাহাড়িয়া, সুন্দরগড়, রাউরকেলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু বিক্ষিপ্তভাবে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায়। বিহারের একটা বড় এলাকা জুড়ে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ এই মেঘের মুভমেন্ট কিন্তু প্রথমে উত্তর পূর্ব দিকে রয়েছে। তো বিহারের বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে অনুমান করা যাচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পার্শ্ববর্তী বীরভূম, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান, নদিয়া জেলার একাংশ, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রয়েছে মোটামুটি দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে। বাকি এলাকাগুলো শহর কলকাতা সহ 2 চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী দুটো একটা এলাকা, এই এলাকাগুলোতে বর্তমান প্রেক্ষাপটে এই জেলাগুলোর তুলনায়, আগের যে জেলাগুলোর নাম করলাম তার তুলনায় সামান্য একটু সম্ভাবনা কম হলেও এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা থেকে শুরু করে 2 দিনাজপুরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও কিন্তু আজ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই একই সময়, অর্থাৎ মোটামুটি দুপুর বা বিকাল থেকে শুরু করে রাতের দিকে এই সম্ভাবনা থেকে যাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, সেই সাথে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা, অন্যদিকে খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সকাল থেকে শুরু করে রাতের মধ্যেই সম্ভাবনা বেশি, এবং তার সাথে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কোথাও কোথাও অল্প সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাকি এলাকাগুলোর তুলনায় এখানে কিন্তু সম্ভাবনা আরও কম। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে। এরই সাথে আপনাদের গতকালকের যে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা, তার পরিসংখ্যানটা একটু বলে দিই। গতকাল কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে পশ্চিমবঙ্গের
কোনো এলাকার জন্য এই বছরে এই মরশুমে প্রথমবার, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে পানাগড়ে 38.3 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা। সেই সাথে পুরুলিয়া সদর শহরে তাপমাত্রাও কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি গতকাল অতিক্রম করেছে। সেই সাথে মেদিনীপুর শহরেও কিন্তু 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহর কলকাতার দমদম এয়ারপোর্টে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস মতো। বর্ধমান সদর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আজও কিন্তু তাপমাত্রা এবং তার সাথে অতিরিক্ত আর্দ্রতা নাজেহাল করে ছাড়বে সাধারণ মানুষকে। আর আজও কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা আরও একটু বৃদ্ধি হতে পারে। পশ্চিমের জেলাগুলো, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকার দিকে কিন্তু আজ কোথাও কোথাও তাপমাত্রার আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আগামী 48 ঘন্টায় কিন্তু এই তাপমাত্রা যে পরিসংখ্যান গতকাল দেখা গেছে তার তুলনায় কিন্তু পরিস্থিতি আরও বেশ খানিকটা খারাপ হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যেই বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামী কাল এবং পরশুদিন কিন্তু এই আশঙ্কা যথেষ্ট বেশি। সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়বে। পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম বীরভূম এবং সেই সাথে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরে কিছু এলাকা, অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার দুটো একটা জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু আগামী কাল এবং পরশুদিন মোটামুটি 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। কোথাও কোথাও 40 ডিগ্রি টাচ করার একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। মুর্শিদাবাদও কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে না। এবং সেই সাথে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো, সেখানেও কিন্তু মোটামুটি 36 থেকে 38 বা 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আগামী 48 বা 72 ঘন্টার মধ্যে। আগামীকাল কি হবে? এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেটা আজ ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দিতে বা ঝড় বৃষ্টি দিতে সক্ষম হবে, সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ইনস্টেবিলিটির একটা প্রভাব কিন্তু আরও বেশ খানিকটা পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে সরে আসবে। অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র তীরবর্তী এলাকার দিকে ইনস্টেবিলিটি বেড়ে যাবে এবং পশ্চিমের হাওয়া কিন্তু ঢুকে পড়বে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর দিকে। সেই সাথে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকেও কিন্তু পশ্চিমে শুকনো হাওয়া ঢুকে পড়বে। ফলে যে এলাকাগুলোতে শুকনো হাওয়া ঢুকে পড়ার কথা বললাম, সেই এলাকাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। বিহার, ঝাড়খণ্ডে কোথাও কোথাও একেবারে দুটো একটা জায়গাতে ছোট ছোট বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে স্থানীয়ভাবে একটু ঝড় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা খুব বেশি নয়। তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো, এখানে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলার দক্ষিণ ভাগের একাংশ, সেই সাথে বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা, সেই সাথে ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোতে কোথাও কোথাও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। সেই সাথে আসামের শিলচর এবং আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। সিলেট বিভাগের দুটো একটা জায়গায় এবং পার্শ্ববর্তী কোথাও কোথাও এখানেও কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকার দিকে গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তেজপুর, লখিমপুর, পাঠশালা, এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনাও কিছু এলাকার জন্য থেকে যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে ভালো রকমের ঝড়ের তাণ্ডব কিন্তু কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে। তো আজ এবং আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, অন্যদিকে আজকের জন্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার উত্তরাঞ্চলে কিছু এলাকা এবং বাংলাদেশ, ত্রিপুরা কিছু কিছু জায়গাতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই যথেষ্ট সতর্কতা বা সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে। মেইনলি কিন্তু দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে এই সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং আবারও বলছি, স্ক্যাটার্ড ওয়েতে বা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সব এলাকায় হবে না, একটা এলাকায় হবে, পাশের এলাকায় হবে না, এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি থাকবে না, প্রধানত হালকা বৃষ্টি হবে আর কোথাও কোথাও বড়জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই ওয়েদার সিস্টেমগুলো যেগুলো আজ এবং আগামীকাল বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি দিতে সক্ষম হবে, সেগুলো আরও বেশি পূর্ব এবং দক্ষিণ পূর্ব চীনের দিকে পরবর্তী সময় সরে যাবে। ফলে আগামী পরশুদিন অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির যেটুকু আশা আজ এবং আগামীকালকের জন্য থাকছে, সেটা সম্পূর্ণরূপে উধাও হয়ে যাবে। পশ্চিমের লাগাতার গরম হাওয়া ঢুকতে থাকবে এবং এর ফলে কিন্তু
ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ, সেই সাথে পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাগুলোতে লাগাতার টেম্পারেচার বাড়তে থাকবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলতে থাকবে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও তাপপ্রবাহ চলতে থাকবে। ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলবে। বিহারের একাংশেও হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলবে। এরই মাঝে আপনাদের জানিয়ে দিই যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু গতকাল 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করেছে এবং জামশেদপুর এয়ারপোর্টে কিন্তু গতকাল তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এর পরবর্তীতে কি হতে পারে? এর পরবর্তীতে কিন্তু মোটামুটি একটা ড্রাই স্পেল, লম্বা একটা শুকনো স্পেল কিন্তু চলার আশঙ্কা। পশ্চিমের গরম শুকনো হাওয়া বা লু কিন্তু লাগাতার প্রভাব দেখাতে থাকবে। এর ফলে এপ্রিলের মোটামুটি 1 তারিখ থেকে শুরু করে পরবর্তীতে প্রায় একটানা 2 সপ্তাহ, অর্থাৎ এপ্রিলের মোটামুটি ধরে নেওয়া যেতে পারে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ, সেটা কিন্তু পূর্ব ভারতের দিকে, তার সাথে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন এলাকার জন্য যথেষ্ট খারাপ একটা বার্তা বয়ে আনতে পারে এই সময়টাতে। অর্থাৎ এই একটানা প্রায় 2 সপ্তাহ কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলতে পারে বিভিন্ন এলাকাতে। মাঝে মাঝে কোথাও টেম্পারেচার সামান্য 1 বা 2 ডিগ্রি সেলসিয়াস কমলেও কমতে পারে, তবে পরিস্থিতি অর্থাৎ গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু একটানা এবার চলতে থাকবে। বৃষ্টির আশা এই সময়টার মাঝে অত্যন্ত কম, মোটামুটি এপ্রিলের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে, এবং সেক্ষেত্রে মোটামুটি 5 বা 7 তারিখের মধ্যে এপ্রিলের এই সময়টার মধ্যে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও খুব হালকা একটা আশার আলো তৈরি হতে পারে ঝড় বৃষ্টি হওয়ার মতো। বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা কিন্তু খুব বেশি বলে মনে হচ্ছে না, তবে পরিস্থিতিতে পরিবর্তন আসলেও আসতে পারে। তবে বুঝতেই পারছেন যে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে কিন্তু পরবর্তীতে একটানা প্রায় 2 সপ্তাহ কিন্তু বিভিন্ন এলাকাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিতে হবে। যে এলাকাগুলোতে হিট ওয়েভ হয়তো খাতায় কলমে হবে না, সেখানেও কিন্তু অতিরিক্ত আর্দ্রতা এবং তার সাথে পশ্চিমের গরম হাওয়ার মিশ্র প্রতিক্রিয়াতে কিন্তু গরমও কিন্তু সেখানকার সাধারণ বাসিন্দাদের যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলবে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে এই এপ্রিলের প্রথম 2 সপ্তাহে হিট ওয়েভ চলার আশঙ্কা অত্যন্ত বেশি এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু হিট ওয়েভ চলার আশঙ্কা অত্যন্ত বেশি। দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে হিট ওয়েভ লাইক সিচুয়েশন, অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি, মোটামুটি 37 বা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার এপ্রিলের প্রথম 2 সপ্তাহে ঘোরাফেরা করার জোরদার আশঙ্কা। কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াস টাচ করে গিয়ে বা সেটাকে অতিক্রম করে যাওয়ার আশঙ্কাও কিন্তু থাকছে। বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে এগোচ্ছে। মাঝে আপনাদের একটু এল নিনোর ব্যাপারে বলে দিই। এই পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে কিন্তু সবথেকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে এল নিনোকে, কারণ এই মুহূর্তে কিন্তু এল নিনো যথেষ্ট সক্রিয় রয়েছে। মার্চ থেকে মোটামুটি মে মাসের মধ্যে কিন্তু বেশ খানিকটা সক্রিয় মেজাজ দেখাতে পারে এল নিনো। ফলে বুঝতেই পারছেন হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলবে। আর আপাতত যেটা অনুমান করা যাচ্ছে যে জুলাই বা সেপ্টেম্বরে কিন্তু আমরা লা নিনার প্রভাব দেখতে পাবো এবং সেই সময় বর্ষার সেকেন্ড হাফে গিয়ে কিন্তু লা নিনার প্রভাব বর্ষার উপরে পড়বে, এইরকম আশা কিন্তু রয়েছে। তো আপাতত আগামী 48 ঘন্টার জন্য বিভিন্ন এলাকায় সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে, 40 থেকে 50 বা গাস্টিংয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে একটা এলাকার জন্য। আর তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা আশা রয়েছে, তাই যথেষ্ট সাবধানতা বা প্রিকশন কিন্তু নিয়ে রাখবেন। তার সাথে কিন্তু লাগাতার এবার তাপমাত্রা বাড়তে থাকবে, গরমের সাথেও পাল্লা দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন যদি আপনার আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসের দরকার হয়ে থাকে। আর ভিডিওটিকে একটা সতর্কবার্তা হিসেবে যতটা সম্ভব শেয়ার করে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে। পরবর্তী আপডেটে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।